আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি একটি চকলেট ফ্লেভারের কেক নিয়ে এসেছি। এই চকলেট ফ্লেভারের কেকটা আমি A to Z আপনাদের সামনে তুলে ধরব। আর আমি ঘরের কোনো অকেশান, বাচ্চাদের বার্থডে, ম্যারেজ ডে আর গেস্ট আসলে আমি বানিয়ে থাকি। এছাড়া আমার কেক বানানো হয় না। আমি কারো বাসায় গেলেও কিন্তু অনেক সময় কেক বানিয়ে নিয়ে যাই। আমার কেকটা অনেকেই পছন্দ করে, আমার আত্মীয় স্বজনরা। সেই জন্যই আমি বেস্ট জিনিসটা পছন্দ করি, যে কেকটা নিলেই সবাই খুশি হবে এবং কাটার জন্য একটা আনন্দর মুহূর্ত চলে আসে। সেই চিন্তা করে কিন্তু আমি এই কেকটা বানিয়ে থাকি। আর এই কেকটা বানানোর জন্য আমি A to Z আপনাদের সামনে তুলে ধরছি। আর এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি। আমি বেকিং সোডা দেই না কেকের মধ্যে, যেহেতু আমি বাটার মিল্ক দিয়ে থাকি, সেজন্য আমি বেকিং সোডাটা অ্যাভয়েড করি। বেকিং সোডা দিলে কেমন একটা স্মেল চলে আসে, সেই চিন্তা করে কিন্তু আমি বেকিং সোডাটা অ্যাভয়েড করি। আর এখানে আমি 2টো ডিমের আজকে কেক বানাবো, ছোট্ট একটা কেক। কেকটা দেখতে ছোট হলেও যখন আমি ক্রাম কোটিং তারপরে ক্রিম দিয়ে কাভার করি তখন কেকটা বড় হয়ে যায়। সেই জন্য আমি পাউন্ড কেক ছাড়া কেক বানানোর চেষ্টা এখন থেকে। আগে আমি অনেক বড় বড় কেক বানাতাম, 6 ইঞ্চি 7 ইঞ্চি মোল্ডের মধ্যে আমি অনেক বড় বড় কেক বানিয়েছি, কিন্তু এতে করে ফ্রিজে রাখলে বেশি দিন থাকলে কেকের অনেক সময় খাওয়া শেষ হয় না। সেই জন্য এখন থেকে চিন্তা করেছি ছোট কেক বানাবো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেই জন্য 2টা ডিম দিয়ে আমি কেকটা বানাবো। 2টা ডিমের সাদা অংশ নিয়েছি এখানে, আর হাফ কাপ চিনি দিয়েছি। আর চিনি দিয়ে ফোমি হয়ে আসার পর এখানে আমি 3 টেবিল চামচ এখানে তেল দিয়ে দিয়েছি, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি, দিয়ে আমি 1 চা চামচ ঘিও দিয়েছি। ঘিটা দিলে কেকের মধ্যে থেকে, ঘরে বানানোর কেকের মধ্যে ঘিটা দিলে অনেক সুন্দর, অনেক মজার একটা স্মেল আসে। সেটা ঘরোয়াভাবে বানালে কিন্তু আমি নিজের মনের মতো করে, মনের মাধুরী মিশিয়ে আমি বানানোর চেষ্টা করি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। পুডিং বানানোর ছোট্ট মোল্ড সেটা সেই মোল্ডের মধ্যে দিয়ে আমি কেকটা নিচে একটি লেখালেখির সাদা কাগজ দিয়েছি, দিয়ে আমি এখানে পুরোটার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। আর যখন আমি ব্যাটারটা মিশিয়েছি, একদম স্লো মোশনে মিশাতে হবে, কারণ হাই স্পিডে মিশানো যাবে না, তাহলে ডিমের ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে। আর এইভাবে যখন কেক আমি ওভেনে বেক করি তখন কেকটা খুব সুন্দর হয়ে বেক হয়ে যাবে। আর সেজন্য আমি এখন 10 মিনিট প্রিহিটের জন্য ইলেকট্রিক ওভেনটা ছেড়ে দিয়ে আসছি। আর তারপরে আমি ইলেকট্রিক ওভেনেই কেক বানাই। যেহেতু ইলেকট্রিক ওভেন আছে আমার, সেই জন্য কিন্তু আমি চুলায় বানানোর চেষ্টা করি না, ইলেকট্রিক ওভেনেই বানিয়ে থাকি। আর এখানে ভিভো হুইপ ক্রিমটা, অ্যাম্বিয়েন্ট ভিভো হুইপ ক্রিমটা আমি ব্যবহার করি। আর আমার কোনো ক্রিমই আমার ভালো লাগে না, কেন জানি মনে হয় ভালোভাবে স্টিফ হয় না। আর ভিভো হুইপ ক্রিমটা দিয়ে বানালে আমার স্টিফও হয় অনেক ভালো। আর সেই জন্য আমি এটাকেই আমি ভালোভাবে যখন একবার যখন স্টিপ করার জন্য মুখাটা খুলে নেই, তখন আমি এরপর থেকে একটা প্লাস্টিকের কৌটার মধ্যে সুন্দর করে আমি সবটুকু ক্রিম
রেখে দেই, একদম পলিথিনে পেঁচিয়ে প্লাস্টিকের কৌটাটা ফ্রিজে নর্মালে রাখি। এতে করে প্রায় 1 মাস 1.5 মাসও থাকে, কোনো খারাপ লাগে না। আর যেদিন থেকে খোলা হয়, দোকান থেকে আনার পর থেকে আমি ফ্রিজে রেখে দিই, যাতে নর্মাল ফ্রিজে রাখি, যাতে 1 মাস পরে খুললেও কোনো সমস্যা না হয়। দেখুন কত সুন্দর একদম চকলেট দিয়ে আমি ব্ল্যাক করে নিয়েছি, যাতে বাচ্চারা অনেক মজার সাথে খেতে পারে। আর সেই জন্য সুন্দরভাবে কালারটাও হয়েছে। আর এতে করে আমি এখন ক্রাম কোটিং করে নিব। ক্রাম কোটিং করে তারপরে আমি সুন্দর করে ডেকোরেশন যত আমার ছোট মেয়ের বার্থডে ছিল, সেই জন্য ওর থিম অনুযায়ী আমি কেকটা বানিয়েছি। আর সেই কেকটা আমি আমার মন মতো বানাইনি। আমার মন মতন বানালে আমি উপরে ফুল টুল দিয়ে বানিয়ে নিতাম। আর ওর জন্য বানিয়েছি, ওর থিম অনুযায়ী বানানো হয়েছে, সেজন্য বেশি ফুল টুল দিয়ে বানাইনি। জাস্ট এই নর্মাল কেক বানিয়ে আমি ওকে বলেছি যে তুমি কিভাবে কি দিলে তুমি খুশি হবে, সেইভাবেই আমি ওকে দেওয়ার চেষ্টা করেছি। আর আমি পুরোটা কেক বানিয়ে আমি দিয়েছি যে ও এখন হ্যাপি বার্থডেটা লিখে নিবে। এখন আমিও লিখে নিতে পারতাম, কিন্তু আমার লেখা ওদের পছন্দ হয় না। বাচ্চারা তো বুঝেনি, এখনকার বাচ্চারা অনেক চুজি হয়। আর সেজন্যই কিন্তু ওটা ওকে দিয়েছি লিখে নিতে। আর আমি কেকটা সম্পূর্ণ আমি করে নিয়েছি। আর ও লিখে হ্যাপি বার্থডে, তারপরে 2-1টা ডিজাইন করে দিয়েছে। আর সেই ডিজাইনগুলি আমার মেয়েটাই করেছে। আমি করলে আর ফুল দিয়ে নজল দিয়ে করে নিতাম। আর তবুও ও যে করেছে খুব ভালো হয়েছে, ওর পছন্দ মতো কেটেছে, ছবি তুলেছে, অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে কেক নিয়ে। আমি তো আর আমার কুকিং চ্যানেলের ছবিগুলি আমি দিতে পারিনি। আমি হয়তো আমার লাইফস্টাইল ব্লগে আমি দিয়ে দিব, আপনাদের প্রয়োজনে দেখে